আমি আলামিন বিশ্বাস, বগুড়া ব্রাঞ্চের স্টুডেন্ট। আজিউল হক কলেজে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করতেছি, প্লাস পাশাপাশি ফ্রিল্যান্সিং করতেছি। ফ্রিল্যান্সিং চুজ করা হচ্ছে যে বাংলাদেশের জব সাইট খুবই খারাপ। তারপর কথা হচ্ছে যে আমার আসলে চাকরি করার ইচ্ছা খুবই কম। তো সেই দিক দিয়েই কথা হচ্ছে যে আমি বাসায় বসে কাজ করব, কোনো কোম্পানি বা কোনো কারো অধীনে কাজ করব না, নিজের স্বাধীনতায় কাজ করব। যেমন হচ্ছে যে কোম্পানি একটা কাজ করলে সেটা যাইতেই হবে বাধ্যতামূলক, ছুটি সবসময় দিবে না। আমি বাসায় বসে থেকে কাজ করব, আজকে ভালো লাগতেছে না, করতেছি না, ফ্যামিলিকে সময় দিলাম, প্লাস হচ্ছে যে তাদের আর্থিকভাবে একটু সাহায্য করলাম, এরকমভাবেই আর কি আমার ভালো লাগে। এই জন্যেই ফ্রিল্যান্সিংটা সবচেয়ে ভালো লাগে। 2022 সালে আমি ডিজিটাল মার্কেটিংয়ের উপর একটা রানিং কোর্স করছিলাম একটা আইটি থেকে। তো কথা হচ্ছে যে সেখান থেকে আমি যা শিখছিলাম, প্লাস লার্নিংয়ের কথা শুনতে পারছি যে যুব উন্নয়নের মাধ্যমে পরীক্ষা দিয়েছিলাম, প্লাস লার্নিংয়ে চান্স পেলাম। তো এখানে এসে যখন আমি কোর্স করলাম, আমি তো আগে করছিলাম, প্লাস সেটা থেকে দ্বিগুণ বেটার ভালো আমাকে শেখানো হয়েছে। এখানে আসার পরে এই প্রতিষ্ঠান প্লাস শিক্ষকরা যত ভালো আচরণ করছে, এখান থেকে অনেক ভালো কিছু শিখতে পারছি। প্লাস এখন আমি একটা রানিং কোম্পানির সাথে কাজ করতেছি। আসলে আইটি সেক্টর যারা প্রাইভেট করছে তারা হচ্ছে ডেকোরেশন সুন্দর করছে, কিন্তু কথা হচ্ছে যে লার্নিংয়ের ডেকোরেশন সুন্দর না করলেও সার্ভিসটা অনেক সুন্দর। মানে শিক্ষকরা প্লাস হচ্ছে যে লার্নিংয়ের যে মেন সার্ভিস আছে তারা অনেক ভালো সার্ভিস দিচ্ছে। যেমন আমরা কোর্স করার পরে এখনও আমাদের সার্ভিস দেওয়া হচ্ছে, যেমন স্যারদের ফোন দিলে স্যাররা সঙ্গে সঙ্গে ওটা সলভ করে দিচ্ছে। এরকমভাবে লার্নিং ভালো আমাদের দিচ্ছে, সার্ভিস দিচ্ছে। কাছে টিচারদের কাছে হচ্ছে যে আপনার রাতে 3টা-4টার দিকে ফোন দিলে পরেও স্যাররা সঙ্গে সঙ্গে রেসপন্স করছে আমাদের, যে কী সমস্যা বলেন এই সেই, আমরা সঙ্গে সঙ্গে সেটার সমাধান পাইছি। এটা অনেক ভালো। হ্যাঁ, এটা অনুভূতি অনেক ভালো যে আগে আমি তো ডিজিটাল মার্কেট করছিলাম, কিন্তু কথা হচ্ছে যে তখন তো কিছু করতে পারি নাই, কোনো কোম্পানির সাথেও কাজ করি নাই, কোনো জায়গায় কিছু করি নাই। বাট লার্নিংয়ে আসার পর যা শিখতে পারলাম এখান থেকে আমি সেটা হচ্ছে যে আপনার হচ্ছে যে একটা কোম্পানিতে কাজ পেলাম, প্লাস কাজ করতেছি, সামনে হয়তো আরও অনেক ভালো ভালো কাজ পাবো লার্নিংয়ের মাধ্যমে। লার্নিংয়ের হাত ধরেই শেখা, লার্নিংয়ের হাত ধরেই ভালো ভালো কাজ পাচ্ছি। এটা খুব ভালো লাগতেছে। এটা সবচেয়ে ভালো লাগছে যে কাজটা পাইছি, কাজ করতেছি, এটা ভালো লাগছে সবচেয়ে। ডিজিটাল মার্কেটিংটা এই জন্য চুজ করা হচ্ছে, কমার্স সমস্ত সাইট হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে। এখন কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো একটা জিনিস কিনতে গেলেই সবাই কী করে, আপনার হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে ফোকাস করে। তো সেই দিক দিয়ে দেখা গেল যে ডিজিটাল মার্কেটিংটাও পুরো বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে। যেমন হচ্ছে যে আমরা কোনো একটা প্রোডাক্ট কিনতে গেলে সর্বপ্রথম আমাদের অনলাইনে অর্ডার করি, সেখান থেকে নিব, আমরা বাইরে গেলে আমাদের সময় লস, এরকম। সেজন্য আর কি ডিজিটাল মার্কেটিংটা চুজ করা। আসলে ফ্রিল্যান্সিং এই সেক্টরটা হচ্ছে যে প্রচুর ধৈর্য ধরতে হবে। আমরা এখানে কাজ শিখতেছি, স্যার আমাদের হাতে কলমে কাজ শেখাচ্ছে, বাট সেটা আমরা বাসায় অ্যাপ্লাই করতেছি না, বাসায় কাজ করতেছি না। বললাম যে এখানে স্যার করাইলো শেষ, তাহলে হবে না। আমাদের বাসায় যায় সেটা আরও বেশি, স্যার যা শিখাইলো তার চেয়ে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি শিখতে হবে, লেগে থাকতে হবে, তাহলেই ভালো কিছু করা সম্ভব। আর আমি মনে করি যে যারা বেকার আছে, বসে আছে, তাদের এই ফ্রিল্যান্সিং সেক্টরটাতে আসা উচিত। কারণ হচ্ছে যে চাকরির বাজারটাও খুবই ভালো না। চাকরিতে যতদিন দৌড়াদৌড়ি করবে, হয়রানির শিকার হবে, ততদিনে যদি এখানে মনোযোগ সহকারে কাজ করতে থাকে, প্লাস ধৈর্য ধারণ করে, তাহলে ভালো কিছু করতে পারবে। যারা নতুন শিখতেছে, লার্নিং প্রচুর পরিমাণে যথাসাধ্য যা আছে তারা তা দিয়ে চেষ্টা করতেছে, তারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছে। এখন বাকিটা নির্ভর করবে স্টুডেন্টদের উপর। স্টুডেন্টরা কতটুকু শিখতে পারলো, কতটুকু অ্যাপ্লাই করতে পারলো, সেটা তাদের উপর নির্ভর করবে। কিন্তু লার্নিংয়ের কোনো প্রকার এখানে কমতি নাই, তারা সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করতেছে। হ্যাঁ, লার্নিং প্রচুর ভালো। লার্নিং যারা নতুন ভর্তি হতে চাচ্ছে বা শিখতে চাচ্ছে, লার্নিং একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। তারা এখানে ভালোভাবে যে কোনো টাইমে যে কোনো সময় ভর্তি হতে পারে। তো আমি লার্নিংয়ে যে যতদিন আমাদের জার্নি ছিল 3 মাসের, যা শিখতে পারছি এবং অনেক সমস্যার সম্মুখীন হয়েছি আমি, লার্নিংয়ের মাধ্যমে সমাধান পাইছি। তারপর হচ্ছে যে নিজে এখন ভালো কিছু করতেছি। তবে নতুনদের আমি একটা সাজেস্ট করব, লার্নিংয়ে তারা আসতে পারে, শিখতে পারে। লার্নিং একটা ভালো প্রতিষ্ঠান। তবে কথা হচ্ছে যে নতুন শিখতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। সেই সমস্যাগুলো এখানে সমাধান করে দেয়, এখানে সুযোগ সুবিধা ভালো। তো আমি আমার এক্সপেরিমেন্ট থেকে বলতে পারবো যে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, সেগুলোর আমার সমাধানও পাইছি, প্লাস এখন ভালোভাবে কাজ করতেছি। তো নতুনরা যারা আসবেন তারাও এখানে ভর্তি হতে পারেন, কারণ এখানে ভালোভাবে শেখানো হয়, হাতে কলমে শেখানো হয়, প্লাস আপনাদের ফুল টাইম সবসময় আপনাদের কি সার্ভিস দেওয়া হবে। মানে যে কোনো টাইম যে কোনো সমস্যায় পড়লে আপনাদের স্যাররা হাতে কলমে সেটা সমাধান করে দিবে।